তারপরে তো পাঠকের হাতে বইয়ের চাহিদা পাঠক মানে এখনো পাঠকের কাছে আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে, মানে নতুন ছেলেপেলেরা আমার সঙ্গে নতুন ইয়াংদেরই বেশি যোগাযোগ। তারা আমার বাড়িতেও আসে, প্রচুর আড্ডা হয়, কেউ কেউ আস্তে আস্তে আমার ভাইয়ের মতো হয়ে গেছে, ভাই হয়ে গেছে। তারা তো বই কিনে দেখি। অনেক ঘটনা বিকৃত করেও লেখা হচ্ছে এবং তার সাংঘাতিক মানে বেস্ট সেলারে সবসময় তার নাম থাকছে, এই ঘটনাও ঘটছে। তাহলে তোমরা কি দেবে? আমি আবার বলছি সুস্থ সংস্কৃতিকে বাঁচাবার কথা, সেই জন্য মানে এটা বিষয় প্রত্যেক দিন প্রত্যেক শনিবার তুমি দেখবে বেস্ট সেলারে নাম থাকছে, কিন্তু সেটা একটা বিকৃত ভাবে লেখা হচ্ছে। আমি এখানে বসেই বলছি, তাহলে পাঠক কি নেবেন, কোনটা নেবেন? আসলে আমার যদি বলেন আমাকে, আমার মনে হয় যে সবসময় আইনস্টাইনের পর থেকে রিলেটিভ শব্দটা এত বেশি ব্যবহৃত। হ্যাঁ, যিনি লিখছেন তার কাছে ওটাই সত্যি, বা উনি বলছেন এই ঠিক, কিন্তু সেটা তো আমাদের কাছে ভুল, মানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, তথ্য দিচ্ছে। হ্যাঁ শ্রোতাটা কথা বলেছে যে কে কিভাবে দেখে, মানে সবাই তো একরকম ভাবে দেখে না, যেটা বললে একটু রিলেট করার ব্যাপারটা। উনি ওভাবে দেখছেন, বা কেউ কেউ মানে আমি খুব স্বার্থপর একটা মানুষ লেখালেখির ক্ষেত্রে, আমার যা ইচ্ছা আমি তাই লিখি। কে কি পড়লো না পড়লো আমি কোনোদিন ভাবিনি, ভবিষ্যতেও ভাববো না। আমার যে ইচ্ছা, কিন্তু কেউ হয়তো তা ভাবেন না, তিনি হয়তো ভাবেন যে এইটা করলে হয়তো আমি এই সাদা বড়িটা ফেললে তার পেছনে যে আছে ব্ল্যাক বড়িটা, সেটার রাস্তাটা পরিষ্কার হবে। নানা রকম ভাবে তো ভাবতেই হবে মানুষ।